তো আবারও বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া হবে 1500 টাকা ও 2000 টাকা। তো কোন কোন মহিলাদের দেওয়া হবে, কবে থেকে শুরু হচ্ছে এই নতুন নিয়ম, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রত্যেক মহিলার জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে, দেখতে পাচ্ছেন এখানে। আর 1012 নয়, এবার লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার। কত টাকা আপনি পাবেন ডিটেলস আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকার মহিলাদের মন জয় করেছে এক নিমেষেই। এমনই মত প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ। শুধু তাই নয়, কেউ কেউ আবার মনে করছে লোকসভা ভোটের লড়াইতে তৃণমূলকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর সেই কারণেই চলতি বছর লোকসভা নির্বাচনে জনসভায় অমিত শাহ আরও একবার ক্ষমতায় আসার জন্য তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারকেই কাজে লাগিয়েছিলেন। তো যখন 2021 সালে প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল, তখন এই সময় রাজ্যের প্রত্যেক মহিলাকে 500 টাকা এবং তপশিলি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। এরপর 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়। 500 টাকার থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয় এবং 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়। কার্যত গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস নির্বাচনের হাতিয়ার হিসাবে তুলে ধরেছে এই প্রকল্প, যা বিরোধীদের কাছে এক বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এবার সেই প্রকল্পকে কাজে লাগিয়েই পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেস চলতি বছর লোকসভা নির্বাচনের লড়াইতে এক অভূতপূর্ণ ফলাফল তৈরি করেছে। এক চালেই কুপোকাত হয়ে গিয়েছে সমস্ত বিরোধী পার্টি। নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতেই আগের নির্বাচনে 6টি হারানো আসন পুনরুদ্ধার, পাশাপাশি বহরমপুরে কংগ্রেসের থেকে একটি আসন রীতিমতো ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সম্প্রতি আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলেই বড় ভূমিকা পালন করছে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেয় টাকার পরিমাণ, তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1000 ও 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 ও 2000 টাকা করে দেওয়া হবে। অনেক মহিলা এও মনে করছে যে দিদি তাদের নিরাশা করবেন না, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অবশ্যই বাড়ানো হবে। তো বর্তমানে কিন্তু এইরকম আপডেট আপনারা সব জায়গায় দেখতে পারবেন। এর আগেও কিন্তু এরকম একটি আপডেট এসেছিল, যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 250 টাকা বাড়ানোর কথা ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 টাকা ও 1200 টাকা করা হয়েছে। ঠিক একইভাবে নতুন আবারও একটি আপডেট আপনারা দেখতে পেলেন, যেখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 বা 1200-র বদলে এবার 1500 টাকা ও 2000 টাকা দেওয়া হবে। তো এই নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় যদি এই নিয়ে সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো রকম আপডেট আসে, তা আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।